নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে তোমরা যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রথম ক্লাসটি তোমরা যারা এখনও দেখোনি সেই ক্লাসটি তোমরা অবশ্যই দেখে নিও। কারণ প্রথম যে ক্লাসটি ছিল সেখানে আমরা গুরুত্বপূর্ণ 8টি দিক নিয়ে আলোচনা করেছি, যে দিকগুলো থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে সমস্ত কর্মকর্তারা তোমাদের ইন্টারভিউ নেবে, যে জায়গার থেকে প্রশ্নগুলো তোমাদেরকে ধরবে, সেগুলো কিন্তু আমি ধরে ধরে তোমাদের মাঝে আলোচনা করেছি এবং পয়েন্ট করে দিয়েছি তোমরা কোন কোন জায়গায় কোন কোন প্রশ্ন পেতে পারো। তো অবশ্যই পূর্ববর্তী ক্লাসটি তোমরা যারা দেখেছো, আজকের এই ক্লাসে আমরা সেই প্রশ্নগুলো ধরে ধরে আলোচনা করতে যাচ্ছি। মোট 25টি প্রশ্ন রয়েছে, 25টি প্রশ্ন এবং তার সাথে উত্তরগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আবারও রিকোয়েস্ট করব, যারা পূর্ববর্তী ক্লাসটি দেখোনি, পূর্ববর্তী ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবে বা ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি। সেখানে ক্লিক করলে তোমরা সরাসরি আগের ক্লাসটি দেখে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, প্রথম যে প্রশ্নটা আমি তোমাদেরকে বলেছিলাম, নিজের সম্পর্কে বলুন। এক্ষেত্রে তোমরা উত্তরগুলো কিভাবে সাজাবে, এর আদর্শ উত্তর তোমরা কিভাবে দিবে, সেটা তোমাদের মাঝে আলোচনা করছি। এভাবেই কিন্তু প্রশ্ন এবং উত্তরগুলো আমি রেখেছি। যদি একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি আশা করি তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো কিভাবে তোমরা সাজিয়ে গুছিয়ে নিবে সেটা কিন্তু বুঝে নিতে পারবে। তো দেখো, প্রথম প্রশ্নের উত্তর, নিজের সম্পর্কে বলুন। এখানে তোমরা কিভাবে উত্তরটা তাদেরকে দিবে। আমি একজন সাধারণ পরিবারের সদস্য, ছেলেবেলা থেকেই শৃঙ্খলা এবং দায়িত্ববোধের মধ্যে বড় হয়েছি। পড়াশোনার পাশাপাশি আমি শারীরিক ফিটনেস এবং নিয়মানুবর্তিতার উপর গুরুত্ব দিয়েছি। একজন দায়িত্বশীল পুলিশকর্মী হিসাবে সমাজের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি আশা করব তোমরা এই উত্তরগুলো অবশ্যই খাতার মধ্যে নোট করে নিবে, বা যদি তোমরা পিডিএফ চাও, পিডিএফটা কিভাবে সংগ্রহ করবে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে অবশ্যই বলবো। এরপর 2 নম্বর যে প্রশ্ন, আপনাকে 3টি শব্দে বর্ণনা করুন। আমি পূর্বের ভিডিওতে কিন্তু এই প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। কোন ক্যাটাগরিতে কি কি প্রশ্ন রয়েছে সেগুলো আর আমি আলোচনা করছি না। অবশ্যই যারা পূর্ববর্তী ভিডিওটি দেখোনি, পূর্ববর্তী ভিডিওটা দেখে নিও, নাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পারবে না যে কোন প্রশ্ন আমাকে কোন অ্যাঙ্গেল থেকে ধরছে এবং আমার কাছ থেকে কি জানতে চাচ্ছে। সেটা কিন্তু তোমরা পূর্বের ভিডিওটি দেখলে খুব সহজে বুঝে নিতে পারবে। তো এই প্রশ্নটি যদি তোমাদের সামনে আসে, এক্ষেত্রে তোমরা উত্তরটা কিভাবে দিবে। উত্তর হচ্ছে শান্ত, দায়িত্বশীল এবং পরিশ্রমী। যদি 3টি শব্দে নিজেকে বর্ণনা করতে বলে তাহলে তোমরা এই উত্তরটি দিবে। নেক্সট প্রশ্ন, আপনার পরিচয় শুনে কেন আমরা আপনাকে সিলেক্ট করব বা বাছব। এক্ষেত্রে আদর্শ উত্তরটা একটু দেখে নাও। কারণ আমি শৃঙ্খলা মানতে জানি, দায়িত্বকে গুরুত্ব দেই এবং চাপের মধ্যে শান্ত থেকে কাজ করার মানসিকতা রাখি। ইউনিফর্মের মর্যাদা বজায় রেখে জনগণের আস্থা অর্জন করাই আমার লক্ষ্য। আশা করি ফ্রেন্ডস, তোমরা প্রশ্নগুলো এবং উত্তরগুলো বুঝে নিতে পারছো এগুলো কোন লেভেলের প্রশ্ন, এবং উত্তরগুলো আমি যেভাবে সাজিয়েছি এভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে কেউ দিবে না। যদি পারো, যারা নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের যে সমস্ত বন্ধু এবং বান্ধবী রয়েছে অবশ্যই তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিও। এতটুকুই তোমাদের কাছে চাওয়া। নেক্সট 4 নম্বর প্রশ্ন, সবাই শিক্ষক ইঞ্জিনিয়ার হতে চায়, আপনি পুলিশ কেন হতে চান। তো ফ্রেন্ডস, এই প্রশ্নটির আদর্শ উত্তর হচ্ছে, প্রতিটি পোশাকেই গুরুত্ব আছে। আমি এমন একটি পেশা বেছে নিতে চেয়েছি যেখানে সরাসরি সমাজের নিরাপত্তা এবং শৃঙ্খলার সঙ্গে যুক্ত থাকা যায়। পুলিশ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ বেশি। এই দায়িত্বটাই আমাকে আকর্ষণ করেছে। নেক্সট দেখে নাও, পুলিশের বদলে অন্য চাকরি হলে নিতেন না কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুলিশের বদলে অন্য চাকরি হলে নিতেন না কেন। তো ফ্রেন্ডস, এর সঠিক উত্তর হচ্ছে, আমার লক্ষ্য শুধু চাকরি পাওয়া নয়, দায়িত্বপূর্ণ কাজ করা। পুলিশের চাকরিতে শৃঙ্খলা, কর্তব্য এবং সেবায় যে সুযোগ আছে সেটা অন্য চাকরিতে একইভাবে পাওয়া যায় না। আশা করি তোমরা আমার কথাগুলো প্রত্যেকটি কথাই বুঝতে পারছো, এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।
আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, পুলিশ কি শুধু লাঠি বন্দুকের কাজ? তো ফ্রেন্ডস, এই প্রশ্নটি যদি ইন্টারভিউ রুমে তোমাদের সামনে আসে, তোমরা এর উত্তরটা এভাবেই দিবে, না স্যার, পুলিশ মানে শুধু বল প্রয়োগ নয়, আইন, মানবিকতা, ধৈর্য এবং বুদ্ধির সমন্বয়ই পুলিশের আসল কাজ। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, একজন কনস্টেবল কি শুধু নির্দেশ মেনে চলে? এর সঠিক উত্তর, কনস্টেবল মূলত ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মেনে কাজ করে, তবে পরিস্থিতি বুঝে তা বাস্তবায়নের ক্ষেত্রে নিজের বিচারবুদ্ধি এবং দায়িত্ববোধ প্রয়োগ করতে হয়। নেক্সট 8 নম্বর কোশ্চেন্স, কনস্টেবল কি সিদ্ধান্ত নিতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কনস্টেবল কি সিদ্ধান্ত নিতে পারে? এর সঠিক উত্তর, হ্যাঁ, সীমিত পরিসরে। তাৎক্ষণিক পরিস্থিতিতে আইন এবং নির্দেশ অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া কনস্টেবলের দায়িত্বের অংশ। আমি আশা করি তোমরা উত্তরটা বুঝতে পারলে। যদি প্রশ্ন আসে অবশ্যই ফ্রেন্ডস, বারবার রিকোয়েস্ট করছি, খাতার মধ্যে নোট করে নাও উত্তরগুলো। এগুলো তোমরা কোনো জায়গাও খুঁজে পাবে না, যেভাবে সাজিয়ে গুছিয়ে আমি তোমাদেরকে দিচ্ছি। 9 নম্বর প্রশ্ন, জনগণ কেন অনেক সময় পুলিশের উপর রেগে যায়? এর সঠিক উত্তর, অনেক সময় ভুল বোঝাবুঝি, যোগাযোগের অভাব বা কিছু ব্যক্তির অসৎ আচরণের কারণে এই পরিস্থিতি তৈরি হয়। ভালো আচরণ ও স্বচ্ছতা বজায় রাখলে জনগণের আস্থা বাড়ানো সম্ভব। নেক্সট দেখে নাও, আপনার সিনিয়র ঘুষ নিলে আপনি কি করবেন? খুবই ইন্টারেস্টিং এবং কমনযোগ্য একটি প্রশ্ন ধরে নিতে পারো। আপনার সিনিয়র ঘুষ নিলে আপনি কি করবেন? এর সঠিক উত্তর, আমি নিজে কোনোভাবেই তাতে যুক্ত হব না। বিষয়টি প্রয়োজন অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং নিজের দায়িত্ব এবং সৎভাবে পালন করব। আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার উত্তরটি রিপিট করছি। আপনার সিনিয়র ঘুষ নিলে আপনি কি করবেন? এই প্রশ্নটির আদর্শ উত্তর, আমি নিজে কোনোভাবেই তাতে যুক্ত হব না। বিষয়টি প্রয়োজন অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং নিজের দায়িত্ব সৎভাবে পালন করব। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, কেউ আপনার পকেটে জোর করে টাকা ঢুকিয়ে দিলে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি যেভাবে উত্তরটা দিবেন একটু ভালো করে দেখে নাও। আমি সঙ্গে সঙ্গে টাকা ফেরত দেব এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানাবো। নিজের সততা বজায় রাখাই আমার প্রথম দায়িত্ব। নেক্সট দেখে নাও 12 নম্বর প্রশ্ন, উত্তেজিত হলে প্রথম কাজ কি হবে? অর্থাৎ এখানে কোনো পরিস্থিতির কথা তোমাদেরকে বলবে। এক্ষেত্রে যদি পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয় সেক্ষেত্রে তোমরা কি করবে? প্রথমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করব, বল প্রয়োগ এড়িয়ে জনগণের সাথে যোগাযোগ স্থাপন করব এবং প্রয়োজনে অতিরিক্ত বাহিনী ডাকব। নেক্সট 13 নম্বর কোশ্চেন্স, একজন মহিলা আপনাকে গালিগালাজ করলে কি করবেন? এই প্রশ্নটির আদর্শ উত্তর হচ্ছে, আমি সংযম বজায় রাখব এবং কোনো আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাবো না। পরিস্থিতি অনুযায়ী আইনসম্মত ব্যবস্থা নেব। নেক্সট দেখে নাও, গরিব চোর আর ধনী অপরাধীর ক্ষেত্রে আচরণ আলাদা হবে কি? এক্ষেত্রে উত্তর অবশ্যই না। আইনের চোখে সবাই সমান। অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেওয়াই পুলিশের কর্তব্য। নেক্সট 15 নম্বর কোশ্চেন্স, আইনের চোখে সবাই সমান বাস্তবে কি সম্ভব? এর সঠিক উত্তর একটু দেখে নাও। পুরোপুরি কঠিন হলেও পুলিশের দায়িত্ব হলো সেই সমতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা। নেক্সট 16 নম্বর প্রশ্ন, জনগণ আপনাকে মারতে এলে কি করবেন? তো ফ্রেন্ডস, এই যে প্রশ্নগুলো রয়েছে আমি আবারও রিপিট করছি। প্রশ্নগুলোর ধাপ যদি তোমরা বুঝতে না পারো এক্ষেত্রে কিন্তু তোমরা হয়তো অনেকেই মনে করবে এইরকম প্রশ্ন কি ধরতে পারে। তো ফ্রেন্ডস, এখানে ক্যাটাগরি অনুযায়ী আমি পূর্ববর্তী ভিডিওতে তোমাদেরকে প্রশ্নগুলো দিয়েছি। এখান থেকে প্রত্যেকটি ক্যাটাগরি যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলেছিলাম সমস্ত প্রশ্ন এবং সেগুলোর উত্তর কিন্তু রেখেছি। তো একটি ক্যাটাগরির মধ্যে থেকেই তোমরা 2 থেকে 3টি প্রশ্ন পেতে পারো। এক্ষেত্রে তোমরা প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু দেখে নিতে পারছো। তো আমি আবারও রিকোয়েস্ট করব, তোমরা যারা পূর্ববর্তী ক্লাসটি দেখোনি অবশ্যই সেই ক্লাসটি দেখে নিও। তো 16 নম্বর প্রশ্ন, জনগণ আপনাকে মারতে এলে কি করবেন? এক্ষেত্রে কিভাবে তোমরা উত্তরটা দিবে? আমি আত্মসংযম রেখে পরিস্থিতি সামলানোর চেষ্টা করব। প্রয়োজনে
সহকর্মীদের সহায়তা নেব এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। নেক্সট দেখে নাও, মিডিয়া ভুল খবর ছড়ালে পুলিশের কি করা উচিত। এক্ষেত্রে তোমরা যেভাবে উত্তরটা সাজাবে, সরকারিভাবে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা এবং গুজব নিয়ন্ত্রণ করাই পুলিশের দায়িত্ব। নেক্সট 18 নম্বর প্রশ্ন, আজকের সমাজে পুলিশ কেন ভয়ের নাম। এর সঠিক উত্তর, আইনের কঠোর প্রয়োগের কারণে কিছু মানুষ পুলিশের নাম শুনে ভয় পায়, তবে পুলিশের আসল পরিচয় হওয়া উচিত জনগণের রক্ষক হিসাবে। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, পুলিশ ও জনগণের সম্পর্ক কেমন হওয়া উচিত। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে তোমরা যেভাবে উত্তরটা দিবে, বিশ্বাস, সহযোগিতা এবং সম্মানের সম্পর্ক জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কার্যকরভাবে কাজ করতে পারে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি, আর 5টি প্রশ্ন রয়েছে। দেখে নাও এই 5টি গুরুত্বপূর্ণ প্রশ্নে এবং উত্তরগুলো। নারী নিরাপত্তা নিয়ে আপনার মত কী। এর আদর্শ উত্তর, নারী নিরাপত্তা সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। পুলিশকে সংবেদনশীল, দ্রুত এবং আইনসম্মত পদক্ষেপ নিতে হবে। তরুণরা কেন অপরাধের দিকে যাচ্ছে। 21 নম্বর প্রশ্ন, তরুণরা কেন অপরাধের দিকে যাচ্ছে। এর আদর্শ উত্তর, বেকারত্ব, ভুল সঙ্গ এবং সামাজিক অবক্ষয় এর অন্যতম কারণ। সচেতনতা এবং সঠিক দিক নির্দেশনা দিলে এই প্রবণতা কমানো সম্ভব। নেক্সট 22 নম্বর প্রশ্ন, আইন না মানবিকতা কোনটি আগে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আইন না মানবিকতা কোনটি আগে। এর সঠিক উত্তর, আইনের মধ্যেই মানবিকতা থাকা উচিত। আইন মেনে মানবিক আচরণ করাই পুলিশের আদর্শ। একদম মুখস্থ করে রাখবে, কোনো রকম এলোমেলো করবে না, না হলে ইন্টারভিউ রুমে এমনিতেই তোমাদের একটি মানসিক চাপ থাকবে। তো আমি আশা করি তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করো। আইনের মধ্যেই মানবিকতা থাকা উচিত, আইন মেনে মানবিক আচরণ করাই পুলিশের আদর্শ। এটা হচ্ছে আইন না মানবিকতা এই প্রশ্নটির আদর্শ উত্তর। নেক্সট দেখে নাও, আপনি কি মিথ্যা বলেন। এর আদর্শ উত্তরটা একটু দেখে নাও। না স্যার, আমি সততার সঙ্গে কথা বলার চেষ্টা করি। এবং পরবর্তী প্রশ্ন, আপনি কি রাগী মানুষ। এর উত্তরটা কিভাবে দিবে। না, আমি চেষ্টা করি পরিস্থিতি বুঝে শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে। এবং আজকের এই পার্টের সর্বশেষ প্রশ্ন, আপনার কোনো খারাপ অভ্যাস আছে কি। এক্ষেত্রে উত্তর আসবে, না স্যার, এমন কোনো অভ্যাস নেই যা আমার দায়িত্ব পালনে সমস্যা সৃষ্টি করবে। অবশ্যই কিন্তু বারবার নিজের দায়িত্বটাকেই হাইলাইট করবে এবং আমি সেভাবেই তোমাদের উত্তরগুলো দিয়েছি। তো ফ্রেন্ডস, এই ছিল 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর পর্ব। যদি এরকম প্রশ্ন এবং উত্তর পর্ব আরও চাও, কমেন্ট সেকশনে কমেন্ট করো। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। একটু চেষ্টা করবে বন্ধু এবং বান্ধবীদের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করার। শান্তমাতা, পরিষ্কার চিন্তা এবং নিয়ন্ত্রিত ভাষা এই প্রার্থীকে ইউনিফর্ম মানাবে। তো অবশ্যই চেষ্টা করবে যারা নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করার, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট এবং ইনফরমেশন এছাড়াও গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিও নিয়ে।